হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, সকালবেলা কাজ শুরু করে দিয়েছি। এখন দেখো আমি কি রিল্যাক্সে বসে আছি। দেখো যেন কোনো কাজকর্ম নেই। সত্যি বলতে গিয়ে না থকে গেছে, এত ঠান্ডার রাত তো। আর পেশেন্টের দেখাশোনা করি, ঘুম একদম হয় না। তো ঘুমের থেকে দূরের কথা, মানে ঠান্ডার সময় না একবার একটু চাদর মুড়ি দিয়ে যদি ঘুমিয়ে পড়ি, আর যদি উঠতে হয় খুব কষ্ট। মানে সত্যি বাথরুম করতে ওঠাটাও মানে বিরক্তি লাগে। আর আমার তো পেশেন্ট, দেখতেই হবে, একটু কিছু হলেই ব্যাস উল্টোপাল্টা কথা বলবে। কেন কি পয়সা দেয় না? যদি আমি না ঠিকঠাক তাকে দেখি, তো তারা আমাকে কেন রাখবে? আর তোমরা সবাই জানো যে আমাকে করতেই হয়, নাইটেও ডিউটি করি আবার দিনেও ডিউটি করি। কেন, আমার উপায় নেই, সংসার চলবে না না হলে। আর দেখো, সারা রাত ঘুম হয়নি, একদম একদম ঝিমিয়ে পড়েছি। ভাত বসিয়ে দিয়েছি, উনুনে ভাত হচ্ছে। আমি একটু ওপরে এসেছি করে জামা কাপড় ধোবো বলে। তো জামা কাপড় ধোবো, এসে দেখি কলে জলও বেরোচ্ছে না। আর আমি ঠান্ডায়, মানে কি বলবো, জলও বেরোচ্ছে না। মানেই দেখো, আমি বালতি বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এইটুকু হয়েছে সবে, একদম অল্প জল পড়ছে। কতক্ষণে ভরবে, ভরলে একটু জামা কাপড় ধুয়ে যাবো। আর উনুনে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, হতে থাক। আমি একটু না রোদে আরামসে বসেছি, জানো কি আরামে বসেছি আমি। আর কি ভালো লাগছে, মনে হয় এখানেই যেন একটুখানি বসে বিশ্রাম করে নিই। কিন্তু বিশ্রাম করলে হবে না, বেলা হয়েছে। দেখতে পাচ্ছি একটু সাজুগুজের শর্ট করছিলাম আর কি। আমার শর্ট ভিডিওগুলো দেখো কিন্তু। এসে এই মানে পরিশ্রম করে এসে সারা রাত জেগে তারপরে আমি ভিডিও বানাই। আর তোমরা না দেখলে আমার ভালো লাগবে না। অবশ্যই দেখো, কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা দেখো, আমি মানে কি বলবো বলো তো, একার তো জীবন না, আর পেরে উঠছি না, জানো তো, আর পেরে উঠছি না। কিন্তু কি বলবো বলো তো, আমি বসে বসে কাঁদতেও পারি না, কাজকর্ম ছাড়তেও পারি না। আর মানে কি বলবো, কাকে বলবো, কে শুনবে? সত্যি আমার মানে এত, আমি জীবনে কখনো কারোর কাছে কোনো রকম, আমার সজ্ঞানে তো আমি কোনো দিন কারোর প্রতি কোনো অন্যায় করিনি। কিন্তু ভগবান আমার যে কেন এত কষ্ট দিয়েছেন, কেন লিখেছেন, আমি সত্যি মানে আমি জানি না, জানো তো। যাই হোক গাই, দুঃখ কষ্ট পেয়ে কী হবে? আর জানো তো, জীবনে সুখ যদি একবার প্রথমে না হয়, আর মনে হয় না কোথাও গিয়ে। কারণ প্রচুর বন্ধু বান্ধবকে দেখেছি, মানে একটা জায়গায় সুখ হয়নি, তো আরও একটা জায়গা তারা বিয়ে করেছে, শান্তিতে থাকতে খুব চেয়েছে, মানে চেষ্টা করেছে, কিন্তু সত্যি তারা পড়ে না। ওই বছর চারেক পাঁচেক, খুব বেশি হলে ওই 4-5 বছরের বেশি মনে হয় না। তারপরে আবার দুঃখ করে, কান্নাকাটি করে। তার থেকে বড় না, আমি ভাবি যে আমি একাই আছি, হয়তো একটু খাটনিটা বেশি হচ্ছে। কেন কি, দুটো বাচ্চা, তাদেরকে মানুষ করতে লাগছে। বাবা কি সুন্দর পাখিগুলো দেখো, যাচ্ছে উড়ে, ভালো লাগে। একটু বসার সময় পাই না তো, একটু বসলে ভালোই লাগে না? তো যাই হোক, আমি মনে হয় ভালো আছি না? যাই হোক, তোমরা জানিও আমাকে যে আমি সত্যিই ভালো আছি এই জীবনে আর কি। একাত্ম জীবনে, পুরো একা জীবনে, রাত দিন কোথায় আছি, কখন আছি। কালকে রাত্রির 12টা বেজে গেছে, হাওড়ায় গেছিলাম, একটা বিয়ে বাড়ির অর্ডার ছিল, দুটো ফুলের মালা আনতে গেছিলাম, দেখাবো তোমাদের। তো যাই হোক, ওখান থেকে একটু পাই। যা হোক, পরিশ্রম করতে একটুও মানে আমি করি না, জানো তো, করেই যাই। কিন্তু কতদিন আর চলবে, আমারও তো শরীর বলো। তো দুঃখ কষ্ট প্রচুর হয়, কিন্তু কি করব বলো, করতে তো হবে বলো। থেমে থাকলে তো হবে না, জীবন তো চলার জন্য। যতক্ষণ চলবো ততক্ষণ আছি, থামা বন্ধ দিলেই তো শেষ। তা যাই হোক গাইস, তোমরা যেভাবে পাশে আছো ওইভাবেই থেকো, আমাকে যেভাবে সাপোর্ট করছো করো, আমি ওই নিয়েই আছি আর কি। তো যাই হোক গাইস, চলো, বালতি প্রায় ভরে এসেছি, একটু কাচাকুচি করে আবার কাজ করব। ওইখানে একটু রান্না করব, দেখি। আলু সিদ্ধ দিয়ে দিয়েছি,
আর একটু তরকারি করে নেবো, তাহলে হয়ে যাবে, বিশেষ কিছু লাগবে না। আর বিশেষ করাও হয়নি আজকে, বাজার টাজার তেমন কিছু করিনি, পুরো মানে অন্ধকার। যখন আমি আসি 6:30টায়, না কিছু বসিনি, ঠান্ডার মধ্যে না অত কে বসবে। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা, সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বাই বাই।